জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? দেখো, এখন তোমার গিয়ে ফেস্টিভ্যাল শুরু শুরু তো অনেক আগেই, সব সারা বছরই আছে। তো আজকের যে ফেস্টিভ্যাল আমি দেখো, এখন এসে গেছে তোমার এই মহারাষ্ট্রে, এটা তোমার হচ্ছে নববর্ষ, গুড়ি পাড়বা। হ্যাঁ, সেই গুড়ি পাড়বাতে তো নানান রকম, যেমন আমরা নিজেদের নববর্ষে আমরা নানান রকম খাবার দাবার বানাই, তো ওদের এখানে ওরা নানান রকম খাবার দাবার বানায়। তার মধ্যে একটা হচ্ছে এই গুলগুলে। নামটাও কি সুন্দর দেখো, গুলগুলে, যেহেতু গোল গোল বড়া, সেই জন্য এর নাম দিয়েছে গুলগুলে। তো এতে আমি কি দেবো দেখো, এতে কিন্তু সব কিছুই তোমার গিয়ে হেলদি, কোনো রকম এর মধ্যে মানে হেলথের পক্ষে কোনো অসুবিধা নেই। তো এখানে আমি আটা আর গুড় দিয়ে করবো, আটা দিয়ে এটা করে, ময়দা নিয়ে নয়। তো এখানে আমি দেখো এই বাটির এক বাটি আমি আটা নিয়েছি, আর একটা বাটি নেব, দু বাটি নেব, আর এক বাটি আমি আটা নিয়েছি। কেমন? এটাও তোমার গিয়ে যতটা বানিয়ে গুছিয়ে রাখবে, আর এগুলো বানিয়ে রেখে তোমার গিয়ে বেশ 2-3 দিন তো ভালোভাবে খাওয়া যায় বাইরে রেখে, কোনো অসুবিধা নেই, নরম মিষ্টি সফট হয়। আচ্ছা, এর মধ্যে আমি নারকলের, এই যে তোমার বাজারে পাওয়া যায় না নারকলের, এটা বুরাদা মানে পাউডার, এই দেখো এটা তোমার গিয়ে নারকলের পাউডার, ডেসিকেটেড কোকোনাট এটা। তো এটা এখন যে কোনো দোকানে, তোমার এই গ্রসারির দোকানে এটা এখন পাওয়া যায়। এটা আমি হাফ বাটি দিলাম নারকলের এই গুঁড়োটা, ঠিক আছে? এবার এর মধ্যে আমি এই দেখো, এখানে আমি ছোট এলাচ নিয়ে নিই, আমি এখানে বড় এলাচটা নিয়েছি, নিয়ে একটু মানে হাফ গুঁড়ো করে নিয়েছি, হ্যাঁ এটা ক্রাশ করে নিয়েছি। আর এখানে তোমার গিয়ে মৌরি, এটা হচ্ছে একটা ভালো তোমার গিয়ে মানে টেস্ট আনবে এবং ভালো ফ্লেভারটাও আনবে। এখানে দিলাম মৌরি, আর এখানে আমি দিলাম, এটা তোমার অপশান, আমি দিলাম, না দিলেও চলবে। এখানে আমি কিশমিশ দিলাম, সেই কিশমিশ দাও বা তোমার ড্রাই মানে বাদাম কাজু একটু তোমার গিয়ে এর মধ্যে কুচিয়ে দিতে পারো। তো আমি এখানে কিশমিশ দিলাম, দিয়ে এবার এর মধ্যে আমি একটু নুন দেবো, সামান্য, কেননা মিষ্টিতে একটু নুন দিলে পরে টেস্টটা ভালো হয়, সেই জন্য পিঞ্চ, বেশি না, দু বাটি যে আটা তো, তো সেখানে তোমার গিয়ে এই পিঞ্চ, খুবই অল্প, এক চিমটে, এই যে এক চিমটে একটু নুন। এবার এর মধ্যে তোমার গিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে, এবার দেখো আমি আটার সঙ্গে তোমার নারকোলটা, তারপরে যে মৌরি, তারপরে এলাচ গুঁড়ো সব দিয়েছি, ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। কেমন? এবার এর মধ্যে আমি এটা গুড়টাকে তোমার গিয়ে, এখানে যেহেতু দু বাটি তোমার গিয়ে আটা নিয়েছি, তো সেই জন্য এখানে এক বাটি গুড় আমি জলের সঙ্গে এরকম গুলে নিয়েছি, একটু গরম জলের মধ্যে দিয়েছিলাম। তো এটা তোমার গিয়ে অল্প অল্প করে এটা দেবো আর মিশিয়ে নেব, যদি পুরোটা লেগে যায় তো নেব। এটা একটা তোমার গিয়ে একটা মানে খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, মানে এগুলো এরপরে তোমার গিয়ে গোল গোল বড়া আকারে এটা ভাজবো। নামটাই দেখো না, গুলগুলে, খেতেই তো কত ভালো লাগবে, যেহেতু গোল গোল বড়া করে ভাজবো। তো আমি এটা মিক্স করে নিই। এবার দেখো আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কেমন? হাত দিয়ে মেখে নিতে হবে, এই দেখো। আচ্ছা, এটা তোমার গিয়ে এইরকম তোমার ডো মানে মিক্সটা এরকম হবে, মানে এবার আমি তেলে এরকম দেখো, এরকম গোল গোল বড়া করে করে এরকম এরকম যাতে দেওয়া যেতে পারে এই রকম দিতে হবে। তো এটা বেশি তোমার ঘন হবে না, আবার এর থেকে বেশি পাতলা হবে না। পাতলা হলে কী হবে, এরকম গোল গোল বড়াগুলো তোমার গিয়ে দেওয়া যাবে না। এটা দেখো এরকম গোল গোল বড়া দিতে পারবো। তো এবার আমি হাতটা ধুয়ে আমি তেল বসিয়ে নিই। এবার দেখো আমি এর মধ্যে তোমার এটা তোমার বেশি না, পিঞ্চ, হ্যাঁ এই দেখো পিঞ্চ একটু তোমার গিয়ে সোডা দিলাম। এই সোডাটা ভীষণ তোমার গিয়ে মানে স্ট্রং, যার জন্য এটা বেশি দিতে না, একটু পিঞ্চ। আর এটা এটা হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডারও দেওয়া যেতে পারে, জাস্ট একটু মানে ফোলা হওয়ার
মানে নরম সফট হওয়ার জন্য এটা তোমার কি দিতে হবে। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিই। এবার আমি সোডাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। বেকিং সোডা হোক ইয়া পাউডার, মানে যেটাই তোমার দেওয়া যেতে পারে। যদি বেকিং পাউডার হয় তো হাফ চামচ, আর বেকিং সোডা মানে পিঞ্চ। আর এই সোডাটা তোমার গিয়ে ভীষণ স্ট্রং, টাটা কোম্পানি নিয়ে এসছি। এইবার আমি এখানে দেখো তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়েছে। এবার এটাকে তোমার একটু কমিয়ে দিতে হবে, মানে বেশি গরম না হয়ে যায়। তাহলে করে কী হবে, তোমার গিয়ে বড়াগুলো দিলে পরে ওপর থেকে তাড়াতাড়ি তোমার গিয়ে এগুলো কালো হয়ে যেতে থাকবে। এরকম দেখো পরপর এরকম বড়াগুলো দিয়ে নিতে হবে। আর এগুলো বেশি বড় বড় দরকার নেই, ছোট ছোট মানে মিডিয়াম সাইজে এরকম বড়াগুলো তোমার দিয়ে নিতে হবে। তো আমি এরকম পরপর দিয়ে আমি এগুলোকে ভেজে তুলি। এবার দেখো এরকম একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। হ্যাঁ, প্রথমে তেলটা গরম করে নিতে হবে, নিয়ে সিমে রেখে দিয়ে এই বড়াগুলো দিয়ে তারপরে আরেকটু বাড়িয়ে আমি এটা ভেজে নিয়েছি। এরকম কালারটা তুলতে হবে। এবার আমি আবার গ্যাসটা আমি কমিয়ে দিলাম, দিয়ে এবার এটা তুলে নেব। এইভাবে তোমার দিয়ে আঁচটা মিডিয়াম রেখে দিয়ে, তেলটা তো এখন গরম হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে মিডিয়ামে নিয়ে এরকম করে আমি বাকি বড়াগুলো সব ভেজে নিই। কেমন? এবার আমি দেখো এগুলো সব আমি ভেজে নিয়েছি। কেমন? দেখো দাঁড়াও, একটু যেটা ঠান্ডা হয়েছে সেটা একটু ভেঙে দেখি। দেখো ওপর থেকে একদম শক্ত মচমচে আছে, বুঝতে পেরেছো? এই দেখো এরকম ভেজে মাঝখানটা এরকম ফোলা ফোলা এরকম সুন্দর। আর মিষ্টিটা তোমার গিয়ে আমি মোটামুটি দিয়েছি, মিষ্টিটা তোমার গিয়ে নিজের ওপরে, যদি একটু বেশি পছন্দ করো তো বেশি বেশি নিলে, যদি কম করো তো আর একটু কম করে দেবে। মানে এখানে আমি 2 বাটি আটা নিয়েছি তো, আর আধা বাটি তোমার গিয়ে নারকোল কোড়া নিয়েছি, সেখানে আমি 1 বাটি গুড় নিয়েছি। তো মোটামুটি টেস্ট করে দেখলাম, মোটামুটি এই মিষ্টিটা ঠিক ঠিক আছে। তো দেখো আমি এর মধ্যে কিছুই এমন লাগলো না, অথচ এই জিনিসটা আগে আমি ভাবতাম শুধু মহারাষ্ট্রেই বানায়। আমরা এখানে তো বহু বছর আছি, এই গুলগুলা মিষ্টিটা বানায়। তো এখন দেখছি না, এটা গুজরাট, তারপরে পাঞ্জাব, তারপরে রাজস্থান, নর্থের দিকে এটা ভীষণ মিষ্টিটা বানায়। ওদের যে কোনো ফেস্টিভ্যাল হোক এই জিনিসটা ওরা বানিয়ে নেয়। তো আজকে আমি আমার ঘরের জন্য বানালাম। দেখো সামনেই তোমার গিয়ে গুড়ি পাড়বা, একটা তোমার গিয়ে অকেশন, আমাদের যেমন বৈশাখ মাসের পয়লা বৈশাখ হবে, সেটা ওদের এই গুড়ি পড়বাতে মহারাষ্ট্রে নববর্ষ। হ্যাঁ, তো আমি মিষ্টি তো কিছু বানাতেই হবে, তো আজকে আমি এটা বানিয়ে নিলাম। এটা দেখো চটপট বানানো হয়ে যায়, ঘরের মধ্যে আটা গুড় সব কিছুই থাকে, বেশি কিছু তোমার গিয়ে যে সামগ্রী লাগে না, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। খাওয়ার সময় তোমার মচমচে, অথচ ভেতরে সফট একদম নরম। তবে হ্যাঁ, সোডাটা যখন মিশিয়েছি না, সোডাটা মিশিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে, রাখা যাবে না, রাখলে পরে তাহলে সেই যে মানে ভেতরে যে ইয়েটা হয়েছে ওটা মানে থেমে যাবে। তো সেই জন্য আমি আজকে দেখালাম। দেখো করে একবার নিশ্চয়ই খেয়ে দেখো। আমাদের বাংলার সাইডে তো অন্যভাবে বানাই আমরা অন্যভাবে, তো এটা এখানে এরা এইভাবে গুলগুলা, যেহেতু গোল দেখতে ছোট ছোট বড়ার মতন গুলগুলা, তো এটা আমি আজকে বানালাম। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে?